পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মনীষী, বিভিন্ন বড় বড় লোকেরা সফলতার সংজ্ঞা সংজ্ঞায়িত করেছেন। সফলতা কাকে বলে? সফলতা কাকে বলে পৃথিবীর এক একজন এক একটা সংজ্ঞা দিয়েছেন। কেউ বলেছেন সফলতা হলো এটা, কেউ বলেছেন সফলতা হলো সেটা। কারো কাছে সফলতা হলো ক্ষমতায় যাওয়া, দেশের রাষ্ট্রের ক্ষমতায় যাওয়া। আবার আরেক দলের কাছে যারা ক্ষমতায় আছে তাদের কাছে সফলতা হলো তাদের ক্ষমতাকে টিকায় রাখা। বুঝতে পেরেছেন কথা? যারা ক্ষমতায় আছে তাদের কাছে সফলতা হলো 2041 সাল পর্যন্ত আমরা আমাদের ভিশন পূরণ করব, এটা আমাদের সফলতা। এর আগ পর্যন্ত আমাদের ক্ষমতা ধরে রাখতে হবে। আবার যারা বিরোধী দল আছে তাদের কাছে সফলতা হলো ক্ষমতায় যাওয়াটাই। আগে ক্ষমতায় যায় নেই, তারপরে চিন্তা করুন কয় বছর থাকে, ঠিক না বেটি? আবার দেখবেন একদল লোকের কাছে একটা সুন্দর বাড়ি থাকা, ছোট্ট একটা ফ্ল্যাট থাকা, একটা গাড়ি থাকা, এটাই তার কাছে সফলতা। আবার পৃথিবীতে এমন অনেক লোক আছে যার একটা ফ্ল্যাট আছে, একটা গাড়ি আছে, কিন্তু সে নিজেকে ব্যর্থ মনে করে। কারণ তার বন্ধুর 5 তলা 10টা বাড়ি, তার বন্ধুর বাবার 3টা 5 তলা বাড়ি আছে, তাদের 8-10টা গাড়ি আছে, BMW, মার্সিডিজ, বিভিন্ন ব্র্যান্ডের উন্নত ব্র্যান্ডের গাড়ি আছে। সুতরাং পৃথিবীর মানুষের কাছে সফলতার সঠিক কোনো সংজ্ঞা নাই। একজন মানুষের কাছে যেটা সফলতা, আরেকজন মানুষের কাছে এটা কোনো সফলতাই না, এটা কিছুই না, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, সফলতা কাকে বলে? সফলতা কাকে বলে এটা জানতে হবে যিনি মানুষ সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিনের কাছ থেকে, ঠিক কিনা? যেই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন আসলে মানুষের সফলতা কিসে। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুনের মধ্যে, পবিত্র কোরআনের 18 নম্বর পায়ার একদম প্রথম পৃষ্ঠায় আলোচনা করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেছেন প্রকৃত সফল হলো সেই ব্যক্তি যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত সফল হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আমি রবের উপর ঈমান এনেছে। শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে যেই মুমিনেরা 60টা গুণ অর্জন করতে পারবে, আমি রব্বুল আলামিন মানব জাতির মধ্যে সেই সমস্ত বান্দাদেরকে সফল বলে আখ্যায়িত করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা? 60টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই 60টা গুণ অর্জন করলে একজন মুমিন প্রকৃত মুমিন এবং সফলকাম হতে পারবে, এর মধ্যে 1 নম্বর গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মনোযোগ দিয়ে খুশুখুজুর সহিত যারা নামাজ আদায় করে। আমার ভাইয়ের, আজকে আমরা সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ নামাজই পড়ে না, ঠিক কিনা? বেশিরভাগ মানুষ এমন আছে যারা নামাজই পড়ে না। আবার যারা নামাজ পড়ে তাদের মধ্যে দেখা যায় কত কোয়ালিটির নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন নাই, এমন লোক আছে না? নাই? অভাব নাই। নামাজ পড়ে অথচ নামাজের মধ্যে মন নাই। অথচ আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন তখন তাদের নামাজ ছাড়া অন্য কোথাও আর মন থাকতো না। একবার যুদ্ধের মধ্যে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বেঁধে গেল। এত মারাত্মক ভাবে তীরটা পায়ের মধ্যে আঘাত করলো, সাহাবায়ে কেরাম টানাটানি করলেও হযরতে আলীর পা থেকে তীরটা বের হচ্ছিল না, এত মজবুত ভাবে হাড়টির ভিতর ঢুকে গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় কাতরাচ্ছিলেন। ব্যথার কারণে তিনিও বেশি মানুষদেরকে ধরতে দিতেছিলেন না, কারণ টান দিলে তিনি নিজেও ব্যথা পান। এই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, তুমি মসজিদের মাইক দিয়ে আযান শুরু করো, আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযানের পরে জামাতে দাঁড়ালেন।
জামাতে দাঁড়ানোর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নির্ধারণ করে রাখলেন, আমি যখন ইমামতিতে দাঁড়াবো, আমার পিছে যখন আলী যখন নামাজে নিয়ত বাঁধবে, তখন তুমি আস্তে করে আলীর পা থেকে তার তীরটা টান দিয়ে বের করে ফেলবে। যেই কথা সেই কাজ। আল্লাহর নবী হযরতে বেলাল আযান দেওয়ার পরে নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীর সহকারে ব্যথা সহকারে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই সাহাবীকে বলা হয়েছিল তুমি তীর বের করবা, নামাজে দাঁড়ানোর পরে খুব সুন্দরভাবে তিনি তীরটা টান দিয়ে বের করে ফেললেন এবং সুন্দর করে তীরটা বের হয়ে আসলো। সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে দেখে তার পায়ের মধ্যে যে তীরটা নিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন, নামাজ পড়ে সালাম ফিরানোর পরে দেখে সেই তীরটা তার পায়ে নাই। আমার ভাইরা, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য সহকারে তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, আমার পায়ে না তীর বিঁধা ছিল, তীরটা গেল কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবীর পরামর্শে আপনি যখন নামাজে দাঁড়াইছেন আমরা টান দিয়ে তীরটা বের করে ফেলেছি। কি আশ্চর্যের বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো এক চুল পরিমাণ টেরও পাই নাই তোমরা কোন সময় আমার তীর বের করলা। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের আইডল, এরাই ছিল আমাদের আদর্শ নেতা, যারা নামাজের মধ্যে এত মনোযোগ সহকারে নামাজ পড়তো। আজকে আমাদের নামাজের মধ্যে মন থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 50 নম্বর হাদিসে ঘোষণা করেছেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করবা যেন তোমরা আমার রব আল্লাহকে দেখতাছো। আল্লাহু আকবার বলেন। তোমরা আল্লাহ তাআলাকে দেখতাছো, এই দৃঢ় বিশ্বাস অন্তরে রেখে তোমরা নামাজ পড়বা। আর যদি এইটাও যদি না পারো যে তোমরা আল্লাহকে দেখতাছো, তাহলে দ্বিতীয় স্তর হলো তুমি মনে মনে ভাববা, আমি যখন নামাজ পড়তেছি আমি যদিও আল্লাহকে না দেখি, কিন্তু আরশে আযিমের মালিক আল্লাহ তাআলা আমাকে ঠিকই দেখতেছেন। ঠিক কি না আমার ভাইরা? বুখারী শরীফের এই একটা মাত্র হাদিসের উপর যদি আজকে আমরা যারা নামাজি আছি আমরা যদি আমল করতে পারতাম, তাহলে আমাদের এই নামাজ আমাদের সমাজ থেকে অশ্লীলতা দূর করতে পারত। ঠিক কি না? এই নামাজের মাধ্যমে সমাজের মধ্যে চুরি ছিনতাই রাহাজানি দূর হয়ে যেত। আজকে দেখা যায় মানুষ নামাজ পড়ে অথচ মানুষকে জুলুম করে, নামাজ পড়ে অথচ চুরি করে, নামাজ পড়ে গীবত করে, মিথ্যা শিকায়াত করে, মানুষের মালগুলো অন্যায়ভাবে আত্মসাৎ করে, মানুষের ওজনে কম দেয়, গান বাজনা শুনে, নামাজ পড়ে তারপরও টিভি দেখা ছাড়তে পারে না, এমন মানুষ আছে না নাই? এর একমাত্র কারণ হইল আমাদের নামাজ নামাজের মতো হচ্ছে না। সাহাবীওয়ালা নামাজ করতে হবে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে ঢুকে গেলে যেমন দুনিয়ার অন্য কোনো খোঁজ খবর রাখতেন না, ঠিক সেমনি ভাবে আমাদেরকেও নামাজ পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমার ভাইয়েরা, আমরা এমন ভাবে নামাজ পড়ি, আমরা যখন নামাজ পড়ি নামাজের সময় আমাদের দৃষ্টি শুধু এদিক সেদিক ঘোরাফেরা করে, আছে না নাই? নামাজ পড়ে দেখে কয় মিনিট হইল নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেবের আজকে নামাজটা কয় মিনিট লাগে একটু দেখি। ঘড়ির কাঁটা ঘুরে, ঘড়ির কাঁটার সাথে মুসল্লির মাথা ওইভাবে ঘুরতে থাকে। কি বলেন, এমন মুসল্লি আছে না? অথচ সাহাবায়ে কেরাম এত সুন্দরভাবে নামাজ পড়তো, নামাজের মধ্যে তারা এদিক সেদিক তাকাতো না। হাদিস শরীফে বর্ণিত আছে, সাহাবায়ে কেরাম যখন মরুভূমির মধ্যে যখন তারা সফরে থাকতেন, মরুর বুকে যখন তারা নামাজ আদায় করতেন, এত নীরব স্তব্ধতার সাথে তারা নামাজ আদায় করতেন, মরুভূমির আসমানের পাখিগুলো সাহাবায়ে কেরামকে খেজুর গাছ মনে করে তাদের মাথায় এবং কাঁধে এসে বসে থাকতে। বলেন সুবহানাল্লাহ। কি রকম স্তব্ধতা তাদের মাঝে কাজ করত! একজন মানুষকে পাখিরা গাছ মনে করে তার মাথায় এবং কাঁধে বসতো, কতটা স্থির ভাবে তারা নামাজ পড়তো। আর আজকে আমরা নামাজে দাঁড়াইলে নাচানাচি শুরু হয়ে যায়, একবার এই পায়ে ভর দেয়, আরেকবার আরেক পায়ে ভর দেয়, আছে না নাই? আছে।
এগুলো আমাদের ত্যাগ করতে হবে। আমার ভাইয়েরা, নামাজ যখন আমরা পড়ব তখন আমাদের দিলের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ। নামাজের মধ্যে যদি মনোযোগ রাখতে হয় তাহলে অন্তরের মধ্যে এই ধ্যান খেয়াল রাখতে হবে আজকে এটাই আমার জীবনের শেষ নামাজ। আমার ভাইয়েরা, আপনারা যদি একটু দৃষ্টান্ত নেন তাহলে বুঝবেন। আপনাকে বলা হলো যে আজকে রাত 12টার সময় আপনি মারা যাবেন। আজকের রাত 12টার সময় আপনি মারা যাবেন। এই সংবাদ দেওয়ার পরে আপনি সেই দিন নামাজগুলো কিভাবে পড়বেন? আপনি অত্যন্ত ধীরস্থির ভাবে রব্বুল আলামিনের জন্য কায়মান বাক্যে এবং খুশু খুজুর সাথে আপনি নামাজটা আদায় করবেন। কারণ আপনার তো জানা হয়ে গেছে আজকে রাত 12টার সময় আপনি মারা যাবেন। জীবনের শেষ নামাজগুলো যখন আপনি পড়বেন তখন সেই নামাজটা হবে আপনার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? সেই নামাজের যে রুকুটা করবেন সেই রুকু হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু। সেই নামাজে যেই সেজদাগুলো আপনি করবেন সেই সেজদাগুলো হবে আপনার জীবনে সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার সময় ভাবতে হবে এটাই আমাদের জীবনের শেষ নামাজ। আরেকটা ভুল আমরা করি, নামাজ যখন পড়ি নামাজের মধ্যে খুব তাড়াহুড়া করি। এত বেশি তাড়াহুড়া করি যে নামাজের ওয়াজিবগুলো আমরা ঠিকমতো আদায় করি না। রুকু থেকে সোজা ভাবে আমরা ঠিকমতো দাঁড়াই না। সোজা হয়ে দাঁড়ানোর আগে সাথে সাথে আবার ফাল দিয়ে সেজদায় পড়ে যায়। এমন মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। একজন বেদুইন গ্রাম্য সাহাবী মসজিদের মধ্যে আসলেন। আসার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সালাম ফিরে আল্লাহর নবীর সামনে এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। যে হাদিসটা বর্ণনা করতেছি বুখারী শরীফের 793 নম্বর হাদিস। সে যখন সালাম ফিরে আল্লাহর নবীর উপর এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি ফিরে যাও, তুমি যে নামাজটা পড়েছো সেই নামাজটা আবার পড়ো, কারণ তুমি যে নামাজ পড়েছো নামাজটা হয় নাই। সাহাবী আল্লাহর নবীর কথা শুনে সাথে সাথে আবার চলে গেল। আবার সে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী দ্বিতীয়বারও সালাম জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি ফিরে যাও, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। আল্লাহর নবীর সাহাবী, বেদুইন গ্রাম্য সাহাবী তৃতীয়বার আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর হাবিবের কাছে এসে আবার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর নবী আবার সালামের জবাব দিয়ে বললেন, তোমার নামাজ হয় নাই, আবার গিয়ে নামাজ পড়ো। এবার সাহাবী আল্লাহর কসম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে সুন্দর ভাবে আমি আর নামাজ পড়তে পারি না। আমার জীবনের সবচাইতে সুন্দর নামাজ পড়েছি এই 3 নম্বর বার। এই নামাজটা যদি হয় নাই তাহলে এর চেয়ে উন্নত ভাবে নামাজ পড়া আমার পক্ষে সম্ভব না। আপনি আমাকে শিখায়া দেন আমি কিভাবে নামাজ পড়ব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, যখন তুমি নামাজ পড়বে তখন ধীর স্থিরতা বজায় রেখে নামাজ পড়বে। যখন তুমি দাঁড়াবে খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে দাঁড়াবে। রুকু সিজদার মধ্যে সুন্দরভাবে তাসবিহগুলো পাঠ করবে। রুকু সিজদার মধ্যে যথাযথ টাইম মেইনটেইন করবে, তাড়াহুড়া করবে না। এইভাবে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার নামাজ হবে। কিন্তু আমাদের ভাইয়েরা, আজকে আমরা যারা নামাজ পড়ে দেখা যায় আমার সাথে নামাজে দাঁড়াইছে, আমি 1 রাকাত পড়তে পড়তে 4 রাকাত পরে বাইর হয়ে গেছে। এমন আছে না? এমন আছে। এই জন্য এরকম তাড়াহুড়া করে যদি আমরা নামাজ পড়ি তাহলে কোনো কাজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। আল্লাহর হাবিব ইরশাদ করলেন, মানুষের মধ্যে যত ধরনের চোর আছে সবচাইতে নিকৃষ্ট চোর হলো ওই চোর যে তার নামাজের মধ্যে চুরি করে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আবার নামাজের মধ্যে কিভাবে চুরি করে? মানুষ কি নামাজের মধ্যে চুরি করতে পারে নাকি? মানুষ তো নামাজের মধ্যে কিয়াম করে, রুকু করে, সিজদা করে, তাশাহুদ পড়ে, ঠিক না?
আরে মানুষ নামাজের মধ্যে চুরি করে, কারো কারো সম্পদ চুরি করে? করে না। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আবার নামাজের মধ্যে চুরি করে কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জবাবটা দিলেন, সে নামাজটা এভাবে চুরি করে, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজের রুকু এবং নামাজের সিজদাগুলো সে পরিপূর্ণভাবে আদায় করে না। তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারছে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ নবী এই জন্য তাকে সবচেয়ে নিকৃষ্ট চোর বলেছেন। মানুষের সম্পদ চুরি করে, যে এর থেকেও নিকৃষ্ট চোর হলো সে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায়া, আল্লাহর বান্দা হইয়া আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর জন্য ইবাদত করতেছে, অথচ ইবাদতের মধ্যে রুকু সিজদা পরিপূর্ণ আদায় করতেছে না, সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। এই জন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন একজন মুমিন প্রকৃত সফলকাম হওয়ার জন্য যে 7 নম্বর গুণ বর্ণনা করেছে, সেটা হলো নামাজ পড়তে হবে মনোযোগ এবং খুশুখুজুর সাথে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হলো 1 নম্বর গুণ। 2 নম্বর যেই গুণের কথা রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে ইরশাদ করেছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার মুমিন বান্দাদের 2 নম্বর গুণ থাকবে, অনর্থক কাজ থেকে তারা বিরত থাকবে। অনর্থক কোনো কাজ আমার মুমিন বান্দারা করতে পারবে না। যদি এমন কেউ করতে পারে তাহলে সে প্রকৃত সফলকাম মুমিন হবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে অনর্থক অযথা কাজ করে এমন মানুষ আছে না নাই? আছে। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, সারাদিন ফেসবুক আর টিকটকের মধ্যে সময় নষ্ট করে এমন যুবক আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলাম ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য হলো সে অন্যায় এবং অনর্থক যে কাজগুলো আছে, অযথা কাজকর্ম যেগুলো আছে, সেগুলো সে ছেড়ে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, অনর্থক অযথা যে সমস্ত কাজ আছে, যেই কাজে গেলে আমাদের গুনাহ হবে, যেই কাজে গেলে আমাদের সময় নষ্ট হবে, এমন কাজে একজন প্রকৃত মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা? একজন প্রকৃত মুসলমান সে চিন্তা ফিকির করে পা ফেলবে, কোন জায়গায় গেলে আমার সময় নষ্ট হবে, কোথায় গেলে আমার ইবাদতের সময়টা নষ্ট হয়ে যাবে, এই সব কিছু খেয়াল করে একজন প্রকৃত মুসলমান চলাফেরা করে, ঠিক কিনা? কারণ একজন মুমিন জানে যে সে যখনই যা কিছুই করতেছে, তার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে একজনের কাছে। তিনি কে? আমার ভাইরা, একটু জোরে বলেন, তিনি কে? রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ইমামে মুবিন কিতাবের মধ্যে লিখে রাখি, হিসাব করে রাখি। এই জন্য একজন মুমিন জানে সে পৃথিবীতে যখন যা কিছু করতেছে, প্রত্যেকটা মিনিট নয়, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব করতেছে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? এই জন্য একজন মুমিন কখনো অনর্থক অযথা কোনো কাজ করতে পারে না। এই হলো একজন মুমিন সফল হওয়ার 2 নম্বর গুণ। নামাজে মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। আর 2 নম্বর গুণ হলো অনর্থক অযথা কাজ থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, একজন মুমিন সফল মুমিন হওয়ার জন্য 3 নম্বর গুরুত্বপূর্ণ গুণ হলো যাদের সম্পদ আছে, নিসাব পরিমাণ মালের মালিক যদি হয়ে থাকে, তাহলে সে তার মালের যাকাত আদায় করে। আমার ভাইয়েরা, আমাদের সমাজে যে সকল ধনী মানুষ আছে, তারা কি তাদের সম্পদের যাকাত আদায় করে? একটু জোরে কোন। 100-র মধ্যে 5 জন করে না। গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে যে পরিমাণ ধনী মানুষ আছে, সব ধনী মানুষ না। শুধুমাত্র যদি বাংলাদেশের টপ লেভেলের 20 জন ধনী যদি তাদের সম্পদের যাকাত দিত, তাহলে বাংলাদেশে একজন ভিক্ষুকও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত। বলেন ঠিক কিনা? সব ধনী না, বাংলাদেশের টপ লেভেলের
20 জন ধনী ব্যক্তি যদি তাদের সম্পদের সঠিক যাকাত আদায় করে, এভাবে কয়েক বছর যাকাত আদায় করলে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাস এমন ইতিহাসের সাক্ষী হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় এমন ইতিহাসের সাক্ষী হয়েছে। কিন্তু আমার ভাইরা, আজকে আমাদের সমাজের সমাজপতি যারা আছে, তারা ইসলামের যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে আস্থা করে নিক্ষেপ করে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে তারা প্রমোট করতেছে, ঠিক কিনা? ইসলামের সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। আমি বলতে চাই, যে সকল সমাজপতি এবং নেতাকর্মীরা ইসলামের যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে আস্থা করে নিক্ষেপ করে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে যারা সমাজে প্রচলন করতেছে, রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন তাদের আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তো হলো যারা যাকাত দেয় না তাদের কথা। আবার আরেক শ্রেণীর লোক আমাদের সমাজে আছে যারা যাকাত দেয়, কিন্তু যাকাত দেয় ঠিক আছে, কিন্তু সে মনে করে যাকাত দিয়ে আমি দরিদ্র মানুষদেরকে অনুগ্রহ করতেছি, দয়া করতেছি, আছে না নাই? অথচ ধনী ব্যক্তির যাকাত যদি গরিবরা না নেয়, তাহলে গরিবরা না খেয়ে মরবে না। সারা বছরে একদিন যাকাত দেয়, যাকাতের টাকা না নিলে কোনো গরিব মারা যাবে? কথা কয় না তো? কোনো গরিব মরবে না। কিন্তু পৃথিবীর সব গরিব যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমরা আর যাকাত নিব না, তাহলে বলেন তো দেখি, ধনী ব্যক্তিরা বিপদে পড়বে কি পড়বে না? বিপদে পড়বে না? তাহলে ধনী তার মালে যাকাত দিয়া গরিবকে দয়া করলো, নাকি গরিব ধনীর থেকে যাকাতের মাল নিয়া ধনীকে দয়া করলো? ধনীকে দয়া করছে, তাই তো? কিন্তু আমাদের সমাজের অবস্থা আজকে উল্টা। যারা যাকাত দেয় তারা মনে করতেছে আমি দয়া করলাম, আল্লাহ রাস্তায় দান করলাম। আরে ভাই, এটা তো দান না, এটা তো আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে রেখেছেন। এই ফরজটা যদি আপনি আদান করেন, এই ফরজ দান করার পরে দেখা যাবে আপনি কত টাকা নফল দান করেন, ঠিক কিনা? এটা তো আপনার দান করা ফরজই। এক ব্যক্তি অন্ধ, তার চোখ নাই, সে বন্ধুদের সাথে গল্প করে, আড্ডাবাজি করে, খুব গর্ব করে যে আমি জিন্দেগিতে আমার চোখ দিয়ে কখনো বেগানা নারী দেখি নাই। আচ্ছা বলেন তো দেখি, এই অন্ধ ব্যক্তি যে গর্ব করতেছে, এটা কোনো গর্বের বিষয় হলো? তোর তো চোখই নাই, তুই কি নাচ গান দেখবি, ঠিক কিনা? একজন ব্যক্তি কি ধন সম্পদ আছে, সে তার যাকাতের সম্পদ দান করে সে যদি একটু গর্ব করে, অহংকার করে, তাহলে তার দৃষ্টান্ত হবে ওই অন্ধর মতো, যার চোখই নাই অথচ সে গর্ব করে বেগানা নারী দেখে না। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তো যাকাতের মাল দেওয়া ফরজ করে দিয়েছেন। এই ফরজ বিধান পালন করে তুমি কেন এত অহংকার করো? ফরজ যাকাত আদায় করার পরে দেখা যাবে তুমি কয় টাকা বেশি দান করো, সেটার জন্য তোমাকে আল্লাহ তাআলা কৃতিত্ব দেবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে সমস্ত লোকেরা যাকাত দেয় না তাদের বিরুদ্ধে পবিত্র কোরআনে অনেক বড় ধমকি এসেছে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 34 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে সমস্ত ধনী ব্যক্তিরা তাদের সম্পদ এবং স্বর্ণ রৌপ্য যেগুলো আছে সেগুলোর যাকাত আদায় করে না, নবীজি আপনি সেই সমস্ত ধনী ব্যক্তিদেরকে কিয়ামতের দিন ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি যাকাত আদায় করে না, যে ব্যক্তি তার সম্পদের যাকাত দেয় না, কিয়ামতের দিন এমন একটা পরিস্থিতি তৈরি হবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার সম্পদগুলোকে একটা বিশাল ভয়ঙ্কর সাপের আকৃতি দান করবে। নাউজুবিল্লাহ বলে। এত বিশাল সাপের আকৃতি দান করবে, সাপটা তার শরীরের পা থেকে মাথা পর্যন্ত পেঁচায় পেঁচায় চোয়ালের মধ্যে কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, তুমি যে দুনিয়া থাকতে আমার সম্পদের যাকাত আদায় করতে না, এই জন্য রব্বুল আলামিন আমি সম্পদকে আজকে সাপের আকৃতি দান করেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, 3 নম্বর যেই সফলতার গুণ আমরা জানতে পারলাম সেটা হলো যাকাত আদায় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নম্বর যেই গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন,
একজন মুমিন সফল হওয়ার 4 নম্বর গুণ হলো মুমিন ব্যক্তি সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হালাল জায়গায় খরচ করবে, হালাল স্ত্রী ছাড়া লজ্জাস্থানকে কোনো হারাম জায়গায় ব্যয় করবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আজকে আমাদের যুব সমাজ তাদের লজ্জাস্থানের হেফাজত করে না, বিভিন্নভাবে পরকীয়ায় জড়িয়ে, বিভিন্ন ধরনের রিলেশনশিপে জড়িয়ে আজকে আমার সমাজের যুব সমাজেরা তারা তাদের যৌবনকালকে নষ্ট করে ফেলতেছে। তারা তাদের যৌবনের উন্মাদনায় রব্বুল আলামিনের ভয়কে ভুলে গিয়ে শয়তানকে জয় করে তারা আজকে গুনাহে লিপ্ত হচ্ছে। বলেন ঠিক কিনা? বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হচ্ছে, এত বেশি গুনাহ করতেছে যেটা বলার ভাষাও এখন নাই। একটা যুবকের মোবাইল যদি চেক করা যায়, দেখা যায় কত ধরনের ব্রাউজিং হিস্টোরি, কত ধরনের হিন্দি সিনেমার গান তার মোবাইলের মধ্যে আছে না নাই? আপনাদের এলাকায় মনে যুবকরা সবাই মাশাআল্লাহ ভালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6474 নম্বর হাদিসে ইরশাদ করেছেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার যে উম্মত আমি নবীর সম্মানে 2টা অঙ্গের হেফাজত করবে, আমি নবীজি সেই উম্মতের জন্য কিয়ামতের দিন জান্নাতের জন্য দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। 2টা অঙ্গের হেফাজত যদি আপনি করতে পারেন, 2টা অঙ্গ হেফাজতের দায়িত্ব যদি নিতে পারেন, তাহলে আমার আপনার নবী, বিশ্ব নবী আমাদের জন্য জান্নাতের বরাদ্দ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যার জান্নাতের জিম্মাদারি হয়েছে তার কি জান্নাতে যাওয়ার কোনো টেনশন থাকবে? জাহান্নামের আগুনের কোনো ভয় থাকবে নাকি? থাকবে না, তার কোনো ভয় থাকবে না। কারণ আল্লাহর হাবিব যে কথা বলেছেন, পৃথিবী উলট পালট হয়ে গেল, আল্লাহর নবীর কথা নড়চড় হবে নাকি? হবে না। কারণ আল্লাহর নবী কখনো মিথ্যা বলতেন না, ঠিক কিনা? এজন্য কোন 2টা অঙ্গ হেফাজত করতে হবে আসেন জেনে নেই। 1 নাম্বার হলো মা বাইনা লাহইহি, তার 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গ অর্থাৎ জিহ্বা। মানুষ যদি তার জিহ্বার হেফাজত করতে পারে, এই জিহ্বা দিয়ে সে যদি মিথ্যা কথা না বলে, জিহ্বা দিয়ে যদি মানুষের নামে মিথ্যা বদনাম না করে, জিহ্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী না দেয়, এই জিহ্বা দিয়ে যদি হারাম কোনো খাবার না খায়, তাহলে এই হলো তার জিহ্বার হেফাজত। 2 নম্বর যে অঙ্গ সেটা হলো ওয়ামা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানের অঙ্গ, যেটা দ্বারা লজ্জাস্থান উদ্দেশ্য। এই জিহ্বা এবং লজ্জাস্থান, এই 2টা অঙ্গ যদি কোনো উম্মত নবীর প্রতি ভালোবাসা রেখে, নবীর এই ওয়াদার উপর বিশ্বাস রেখে, বুখারী শরীফের এই হাদিসটা সত্য, কখনো মিথ্যা হতে পারে না, এই একটা হাদিসের উপর বিশ্বাস রেখে যদি কোনো যুবক যুবতী এই 2টা অঙ্গের হেফাজতের দায়িত্ব নেয়, তাহলে আল্লাহর নবী কিয়ামতের দিন তার জান্নাতের দায়িত্ব নেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য চরিত্রের হেফাজত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই গেল 4 নম্বর। 5 নম্বর যে গুণ সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। একজন মুমিন ব্যক্তির সফল হওয়ার জন্য 5ম যে গুণ দরকার সেটা হলো একজন মুমিন তার আমানত রক্ষা করবে। আমার ভাইয়েরা, আমানত, এদিকে একটু মনোযোগ দেন। আমানত কাকে বলে জানেন তো? এক লোক আপনার কাছে একটা জিনিস রাখলো, সেই জিনিসটা কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া, ব্যবহার করা ছাড়া তার জিনিসটা তাকে ফেরত দেওয়া, এটা হলো আমানত। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেক এমন মানুষ আছে যারা এটাকেই শুধু আমানত মনে করে। একজন আমার কাছে টাকা রাখলো, জিনিস রাখলো, আমি তার টাকা, তার জিনিসটা তার কাছে ফেরত দিলাম, এটাই আমানত, আর কোনো আমানত নেই। এটা ভুল। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব আমাদের কাছে আমানত। আমি যদি একজন মসজিদের খতিব সাহেব হয়ে থাকি, তাহলে খুতবা দেওয়ার যেই মিম্বার আছে সেটা আমার জন্য আমানত, ঠিক কিনা? আমি যদি একজন ওয়াইজ বক্তা হয়ে থাকি, তাহলে এই সমস্ত ওয়াজের মঞ্চ আমার জন্য আমানত। এই ওয়াজের মঞ্চে বসে আমি যদি হক কথা বলতে পারি, তাহলে আমি আমানত রক্ষা করলাম। আর যদি মানুষকে ভয় করে, দুনিয়ার নেতা কর্মীদেরকে ভয় করে হক কথা বলা ছেড়ে দেই, তাহলে আমি আমার আমানতের খেয়ানত করলাম, ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়,
আমাদের প্রত্যেকের যারা আমরা বিবাহিত, আমাদের স্ত্রী আমার কাছে আমানত, আমাদের যাদের সন্তান আছে সন্তান আমাদের কাছে আমানত। সন্তানগুলোকে, পরিবারটাকে সঠিকভাবে যথাযথভাবে পালন করলে আপনি আপনার আমানত পালন করলেন। আর যদি আপনার সন্তানের দায়িত্ব অবহেলা করেন, স্ত্রীর দায়িত্ব অবহেলা করেন, তাহলে আপনি আপনার আমানত নষ্ট করলেন, ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের দেশের মধ্যে নির্বাচনের ব্যবস্থা আছে না? নির্বাচনের সময় প্রত্যেকটা ভোটার যখন ভোট দেয়, তার এক একটা ভোট রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে দেওয়া একটা আমানত। এজন্য কোন ভোটার যদি তার ভোটাধিকারকে কোন অযোগ্য দেশের সম্পদ চুরি করে, মানুষের উপর জুলুম করে এমন নেতাকে যদি সে ভোট দিয়ে তার আমানত নষ্ট করে, তাহলে কিয়ামতের দিন তার এই আমানতের খেয়ানতের জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের আমানতের খেয়ানত করতে পারবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমানতদার। এত বিশাল, এত বড় আমানতদার ছিলেন যে সমস্ত কাফেররা রাত দিন 24 ঘন্টা আল্লাহর নবীকে কিভাবে মেরে ফেলবে, আল্লাহর নবীর সাহাবীদেরকে কিভাবে ক্ষতি করবে, আল্লাহর নবীর ধর্মটাকে কিভাবে দুনিয়ার বুকে নিঃশেষ করে দিবে, যে সমস্ত মক্কার কুরাইশের কাফেররা আল্লাহর নবীর সারা দিন 24 ঘন্টা ক্ষতি করার চেষ্টা করত, দিন শেষে দেখা যেত সেই সমস্ত কুরাইশের কাফেররাই আল্লাহর নবীর কাছে তাদের সম্পদগুলো আমানত রাখত। এই ছিল আমাদের নবী। আমাদের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরতের আগে আল্লাহর নবীর কাছে মক্কার কাফের মুশরিকদের অঢেল সম্পদ আল্লাহর নবীর কাছে আমানত ছিল। হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে দায়িত্ব দিয়ে গেলেন, ও আলী, আমি তো মদিনায় আল্লাহ তাআলার আদেশে হিজরত করে যাচ্ছি, কিন্তু তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি আমার আমানতগুলো আমানতদারদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষকে দেশের লোকেরা বের করে দিচ্ছে, আবার সেই দেশের লোকদের জন্যই তিনি আমানত রেখে যাচ্ছেন যে তাদের কারো একটা টাকার সম্পদ যেন নষ্ট না হয়। আমরা হলে এমন করতাম, আরে তোর জন্য আমার বাড়ি ছাড়তে হয়েছে, তোর জন্য আমার বাপ দাদার বিটা ছাড়তে হয়েছে, আমি যদি বাড়ি ছাড়তে হয়, বাড়ি যদি বিটা যদি ছাড়তে হয়, তুই যে আমার কাছে আমানত রাখছিলি এটা আমি নিয়ে যাব। আমরা এমন করতাম কিনা? কিন্তু আল্লাহ নবী দেখেন কত সুন্দর আখলাক, তিনি আমানতগুলো যথাযথভাবে আদায় করতেন। এই হলো 6 নম্বর। 5 নম্বর, 6 নম্বর হলো ওয়াহদিহিম রাউন। একজন প্রকৃত মুমিন সে সফল কাম হওয়ার জন্য, সফল মুমিন হওয়ার জন্য 6 নম্বর যে গুণ, সেটা হলো একজন মুমিন ওয়াদা করলে, কারো কাছে প্রমিস করলে সে তার ওয়াদা রক্ষা করবে। আমাদের সমাজে ওয়াদা রক্ষার ব্যবস্থা আছে তো? আছে? খুব কম। ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না। টাকা নেওয়ার সময় বলে এই তো কালকে দিয়ে দিব, এমন ভাবে বেতন দিয়া কয় মনে হয় একটু পরে এসে দিয়ে যাবে, কালকে হওয়া লাগবে না। কিন্তু 1 মাস পরে দেখা যায় যে লোকটা হাওলাত দিয়েছে সে পা ধরা ছাড়া তার থেকে টাকা আনতে পারে না, ঠিক কিনা? কি বলেন, এমন নাই? মোবাইলে কথা বলে এই তো আয়সা পড়ছি, এই তো আয়সা পড়ছি, কই আবার 3 ঘন্টা লেট করে আসে না? নাই। এই সমস্ত ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদার খেয়ানত যদি করেন তাহলে আপনি প্রকৃত সফলকাম মুমিনের এই গুণটা অর্জন করতে পারবেন না। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ বর্ণনা করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই নবী, তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, তিনি অত্যন্ত সচেতন ছিলেন তার ওয়াদা রক্ষা করার জন্য। রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে আমার নবী ইসমাঈলের ঘটনা শোনায়া দিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ লিখেছেন, এক ব্যক্তির সাথে ওয়াদা করেছিল যে আগামীকাল অমুক বাজারের পাশে অমুক গাছের নিচে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। তো ওয়াদা অনুযায়ী পরের দিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম অমুক গাছের নিচে, বাজারের পাশে ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দাঁড়ায় ছিলেন, কিন্তু লোকটা আর আসলো না। আল্লাহ নবী ইসমাঈল ভাবলেন লোকটা হয়তো আজকে আসে নাই, কালকে হয়তো আসবে, তিনি ভুলে গিয়েছেন। দ্বিতীয় দিনে গেল, দ্বিতীয় দিনও তিনি মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন, আর আসলো না।
এইভাবে তৃতীয় দিন, শুধু তৃতীয় দিন না, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার এই ওয়াদা রক্ষা করার জন্য 1 মাস পর্যন্ত তিনি সেই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এরকম আমাদের সমাজে আছে তো? আছে? নাই? ওয়াদা রক্ষার কোনো টেনশনই নাই। ওয়াদা দিলাম যে, ওয়াদা ভঙ্গ করতেছি যে, এটা যে গুনাহ হইতাছে, এটা কারো আইডিয়াতেই নাই, কারো মাথাতেই নাই। এটা যে গুনার কাজ, যে আমি তাকে ওয়াদা দিলাম, ওয়াদা অনুযায়ী সময় মতো যে তার জিনিসটা তাকে পৌঁছাইতে পারলাম না, ওয়াদা যে রক্ষা করতে পারলাম না, এটা যে গুনাহ, এই অনুভূতিটাই আজকে আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? এই হলো 6 নম্বর গুণ, ওয়াদা রক্ষা করতে হবে। সর্বশেষ যেই গুণ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। একজন মুমিন সফল হওয়ার জন্য 7 নম্বর যেই গুণ, সেটা হলো যেই সমস্ত মুমিনেরা ওয়াক্ত মুক্ত নামাজ আদায় করাটাকে গুরুত্ব দিবে, তাদের জীবনে ফার্স্ট প্রায়োরিটি দিবে, রব্বুল আলামিন তাদেরকে সফল মুমিন হিসেবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা জিনিস লক্ষ্য করেছেন, একজন মুমিন সফল হওয়ার জন্য যে 7টা গুণ সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে সর্বপ্রথম গুণটাও নামাজের ব্যাপারে, আবার সর্বশেষ যেই গুণ 7 নম্বর, সেটাও নামাজের ব্যাপারে। প্রথম গুণের মধ্যে বলা হয়েছে নামাজের মধ্যে খুশু এবং মনোযোগ থাকতে হবে, আর 7 নম্বর গুণের মধ্যে বলা হয়েছে যে নামাজটা প্রতি ওয়াক্তে পড়তে হবে। শুধু সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, শবে বরাতের মুসল্লি, ঈদের নামাজের মুসল্লি হলে নাজাত পাওয়া যাবে? যাবে না। এই হলো দুইটা মধ্যে পার্থক্য। আমার ভাইয়েরা, আমাদের সমাজে নামাজ বর্তমানে একদম নাই। সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি আর বাৎসরিক মুসল্লি দিয়ে আমাদের সমাজটা ভরে গেছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মুসল্লি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, ঠিক কিনা? কথা কানা দিন, ভুল কইছি? আমার ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা সাপ্তাহিক মুসল্লি আছেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে জবাবটা দিবেন। আপনাদের কাছে উত্তর প্রত্যাশা করতেছি। আপনারা যে সপ্তাহে শুধু শুক্রবারে জুমার নামাজটা পড়েন, বাকি 6 দিন আর খবর থাকে না, আপনাদের এই নামাজ কি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে? এই নামাজ কি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? আপনার সাপ্তাহিক নামাজ যদি আপনাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দিতে না পারে, আপনার সাপ্তাহিক নামাজ যদি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারে, তাহলে আপনি কেন সাপ্তাহিক মুসল্লির মধ্যে নাম লিখিয়েছেন? আমার ভাইয়েরা, এখনো সময় আছে। সাপ্তাহিক মুসল্লির তালিকা থেকে নাম কেটে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন মুসল্লিদের মধ্যে নাম লেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? একটু আল্লাহকে হাত তুলে দেখেন। আজকে যদি এই নিয়তটা করতে পারেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, শুধু এই একটা নিয়ত যদি আপনারা যদি আজকে এখান থেকে করে যেতে পারেন, তাহলে আমি মনে করতেছি আজকের মাহফিলটা সফল, আজকের মাহফিলটা সার্থক হয়েছে। আজকের এই মাহফিলের মাধ্যমে 5 জন মানুষ যদি নামাজি হয়ে যায়, 5 জন সাপ্তাহিক মুসল্লি যদি দৈনিক মুসল্লি হয়ে যায়, তাহলে আজকের এই এত সুন্দর মাহফিলটা সফল এবং সার্থক হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনলাম, কিন্তু ফজরের সময় ঘুমিয়ে থাকলাম, ফজরের নামাজ মিস হয়ে গেল। এরকম ওয়াজ শুনে লাভ আছে? লাভ নাই। কিন্তু ওয়াজ যতটুকুই শুনেন, ওয়াজ শুনে যদি আমল করতে পারেন, কিছু যদি হুজুরের কাছ থেকে শুনে নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে লাভ আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন আমাদের সবাইকে, একজন মুমিন ঈমান আনার পরে যে 7টা গুণ অর্জন করলে সফলকাম মুমিন হতে পারবে, এই 7টা গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই আয়াতের পরে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে সমস্ত মুমিনেরা এই 7টা গুণ সঠিকভাবে অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ঘোষণা করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার প্রতি ঈমান এনেছে যেই মুমিন এই 7টা গুণে গুণান্বিত হতে পারবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই ওয়ারিস সূত্রে মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের মালিক হয়ে যাবে? ওয়ারিস সূত্রে। পরের আয়াতে বলতেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা অন্য কোনো কিছু, দুনিয়ার কোনো সম্পদের ওয়ারিস হবে না। স্বয়ং আমি রব্বুল আলামিন যে জান্নাত বানাইছি, জান্নাতগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে রাজি আছেন তো? কে কে জান্নাতে যাওয়ার আশা আছে? আল্লাহকে দেখাই, হাত নামাবেন না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রব্বুল আলামিন
আপনার যেই বান্দারা আজকের এই ভোগ করার মাহফিলে এসে জান্নাতে যাওয়ার আশা নিবেদন করেছে, রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে এমন ভাবে চলার তৌফিক দান করো যাতে করে তারা কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যায়, ওই রকম ভাবে যেন তারা চলতে পারে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন। মুমিন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।